করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি বাংলাদেশে বর্তমানে খুবই ভাইরাল একটা বিষয় এবং খুবই চাঞ্চল্যকর একটা বিষয়। কেননা আজকের ভিডিওটি হচ্ছে ধর্ষণ নিয়ে। কয়েকজন ছেলে মিলে তার বান্ধবীকে ধর্ষণ করে তারা আবার ফেসবুক লাইভে এসে বলছে যে তারা আজকে এখানে হয়তো বা কাল জেলে থাকতে পারে। আপনারা চিন্তা করুন, ছেলেগুলো কতটা সাহস, ছেলেগুলো কতটা জঘন্য মনের আর কতটা নিকৃষ্ট মনের মানুষ। আমার কথাগুলো হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে। চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমরা আগামীকালকে হয়তো জেলে থাকতে পারি, না হয় বাড়ির আশেপাশে থাকতে পারবো না। আর আমাদের মনে হয় আমি আর শরীফ দুইজনের থেকে একজনের বিয়ে। ভিডিওটি সংক্ষেপে বলে দিচ্ছি। মেয়েটির বাড়ি হচ্ছে গাজীপুর। মেয়েটি তার বান্ধবীর জন্মদিনের পার্টিতে গিয়েছিল, সেখানে তাকে কোল্ড ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। আর শুধু তাই নয়, এখন বর্তমানে মেয়েটির পরিবারকে ছেলেদের পরিবারগুলো হুমকি দিচ্ছে যেন মামলাগুলো তুলে নেওয়া হয়। আমাদের দেশে কেন ধর্ষকদের বিচার সঠিকভাবে হচ্ছে না? সরকার কেন তাদেরকে স্বাভাবিক জীবন যাপন করতে দিতে পারছে? কেন তারা শাস্তি না পেয়ে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসে চলাফেরা করতে পারছে? কি করে সরকার কেন এর কঠোর বিচার ব্যবস্থা করছে না? আমাদের জীবনের কেন নিরাপত্তা দিচ্ছে না? সরকারের কাছে আমরা সবাই মিলে সেই দাবিটাই করি যেন প্রত্যেকটা ধর্ষকদের সঠিক বিচার হয় এবং তারা যেন এই শাস্তি থেকে তারা যেন পিছিয়ে যায়। বাংলাদেশে যেন আর এরকম কাহিনী একটার পর একটা না ঘটে। সরকারকে আরো সচেতন হতে হবে। আমরা সবাই মিলে এর তীব্র প্রতিবাদ আর নিন্দা জানাই। সরকারের কাছে দাবি চাই যেন এর সঠিক বিচার হয়। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।